আমার মেয়ের জন্মদিনে আমার নিজের হাতে রান্না করার কিছু ভিডিও বা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? তো প্রথমেই আমি আগের দিনেই প্রায় এখানে 7 কেজি মতো গরুর মাংস ছিল। মাংসটাকে আমি একদম কাঁচা মশলা দিয়ে, যাকে বলে মানে মশলাটা আমি তেলে কষাইনি, যেহেতু মাংস পরিমাণটা বেশি, 7 কেজি মাংস ছিল। তো ওখানে আমি আমার পরিমাণ মতো মানে নিজের আইডিয়াতে রসুন, পেঁয়াজ, মানে যা যা লাগে, আদা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলা সমস্ত কিছু দিয়ে আর সরিষার তেল, তাই মেন হচ্ছে সরিষার তেল দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো যেহেতু মাংসের পরিমাণ বেশি, পাতিলটাও বেশ বিগ সাইজের মনে হচ্ছে। যাই হোক, দিনের রান্না বলে কথা, কিছু মেয়ে ফ্রেন্ডদেরকে দাওয়াত করেছিলাম, ওরা এসেছিলো, এই জন্য আমার রান্নার পরিমাণটাও ছিল ওই দিন একটু বেশি। এত বেশি রান্না করছি এর আগে, তো অনেক দিন পর আবার করলাম, তাই সারাদিন রান্নাটা খুব শক্ত হয়েছিল। তো জন্মদিন যেহেতু বাচ্চারা রোস্ট পোলাওটা বেশি পছন্দ করে, তো ওটাই করার চেষ্টা করেছিলাম। আর দুধটা রেখেছিলাম, সাথে কিছু গেস্টও ছিল, বাচ্চাদের মায়েরা ছিল, আমরা নিজেরা ছিলাম। তো বিফ কারিটা কিন্তু আমার অলমোস্ট ডান হয়ে গেছে। কালারটা চমৎকার, খুব সুন্দর আসছে কালারটা। মেনলি আসলে বড়রাই বিফ খায়, ছোটরা চিকেন রোস্ট, পোলাও আর ডিমের কোরমা থাকলে আর ওরা সহজে কিছু নিতে চায় না, তো ওদের জন্য ওগুলোও রেখেছিলাম। এক এক করে আমি প্রতিটা রান্নারই রেসিপিটা আমি শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমার বিফটা রান্না করা শেষ হয়ে গেলে আমি পাশের চুলায় বসিয়ে দিয়েছিলাম ডিম সেদ্ধ, কারণ ডিমের আমি কোরমা বানাবো ভেবেছিলাম। অনেকদিন কোরমাটা বানাইনি, তো অনেকদিন পরে কোরমাটা বানাইতে ইচ্ছা করলো, এবং বাচ্চারা পোলাওয়ের সাথে কোরমাটাও ভীষণ ডিমের কোরমাটা পছন্দ করে। তো ওইদিকে এক পাশে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে আর এক পাশে পেঁয়াজ বেরেস্তাটা বানাতে শুরু করে দিয়েছিলাম, কারণ পোলাও, রোস্ট, ডিমের কোরমা, বিরিয়ানি এগুলোতে আসলে একটু বেশি পরিমাণেই পেঁয়াজের বেরেস্তা লাগে। তো পেঁয়াজের বেরেস্তাটা আমি বেশি করে বানিয়ে রেখেছিলাম। আর এদিকে আবার মাছটা বাসার জন্যই বাজার করে নিয়ে এসেছিলো, পাশে ওই দুই চুলা দুটো বসিয়ে দিয়ে মাছটা আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছিলাম। তো পেঁয়াজ বেরেস্তাটা মোটামুটি একটু লালচে করার জন্য আমি তেলের মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম, তাহলে পেঁয়াজ বেরেস্তার কালারটা খুব সুন্দর আসে। এখানে ভিডিওতে কেমন আসছে জানি না, কিন্তু আমি যখন বেরেস্তাটা বানাই খুব সুন্দর একটা কালার আসছিল এবং অনেক মুচমুচে হয়েছিল। এটা তেলের মধ্যে কিছুটা চিনি মিশিয়ে দিলে এরকম কালার আসে, আর পেঁয়াজ বেরেস্তাটা অনেক মুচমুচে হয়। যেমন পেঁয়াজ বেরেস্তাটার দাম পাশের চুলাতে দিয়ে দিলাম চিকেনটা, যেহেতু রোস্ট বানাবো, আর রোস্টের চিকেনটা একটু বাদামি কালার করে ভেজে নিলে ভালো হয়। চিকেন তো রোস্টটা বাদামি কালার করে ভেজে নিয়ে আমি রোস্ট মশলা, সমস্ত রোস্ট মশলা যা যা লাগে সমস্ত কিছু দিয়ে রান্না করেছি। শুধু প্যাকেট মশলা ইউজ করেছি, কিন্তু আমি বাসাতে একটা মশলা বানিয়েছিলাম, সেখানের মধ্যে কাঠবাদাম, চীনাবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, পেস্তা, কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ দিয়ে একটা পেস্ট তৈরি করেছিলাম। সেটা এই রোস্টের মধ্যে দেওয়ার কারণে রোস্টটা অনেক মজা হয়েছিল খেতে। আর লাস্টে নামিয়ে নেওয়ার আগে তো ঘি তো অবশ্যই আছে, ঘি দিয়েছি। তো এই তো আমার অলরেডি বিফ কারি, চিকেন রোস্ট অলরেডি আমার ডান। এখানে চিকেন ছিল প্রায় 5 মুরগির চিকেন রোস্ট করেছিলাম আমি। তো
ও দুটো শেষ হয়ে গেলে পরে আমি আবার নেক্সট রান্নাটা শুরু করেছিলাম ডিমের কোরমা। ডিমের কোরমাতেও সেম, ডিমটা হালকা বাদামি করে ভেজে নিয়েছিলাম আর তেলের উপরে সমস্ত মশলা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সমস্ত মশলা অল্প অল্প দিয়েছি। ওর সাথে এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে কিশমিশ আর বিভিন্ন সব রকমের বাদাম বেটে পেস্ট করে নিয়ে ওখানে দিয়ে দিয়েছিলাম। তার সাথে ছিল লিকুইড মিল্ক, পাউডার মিল্ক, এই তো এগুলো দিয়েছি এবং লাস্ট মুহূর্তে ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আমার ডিমের কোরমার কালারটা দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি। কেমন হয়েছে কালার? এত সুন্দর কালার আসছিল, মানে আমি নিজেই মুগ্ধ। এবং যারা খেয়েছে তার প্রত্যেকে বলেছে অসম্ভব টেস্ট হয়েছে, সবাই বলেছে খুব ভালো হয়েছিল রান্না। সবগুলো রান্না সবাই খুব প্রশংসা করেছে, জানি না। তো এই তো আমার ডিমের কোরমাও অলমোস্ট ডান। সব শেষে করব হচ্ছে পোলাওটা, ওটা রেখে দিয়েছি, ওটা শেষ লাস্ট মুহূর্তে করব। তো ডিমের কোরমাটা হওয়ার নামানোর ঠিক আগে মুহূর্তে আমি একটু লিকুইড মিল্ক দিয়ে দিয়েছিলাম। কি সুন্দর না কালারটা। যেহেতু বাচ্চারা বেশি ঝাল খেতে পারবে না, তো আমি এখানে কোনো ঝাল মশলা বা মরিচের গুঁড়া ইউজ করিনি। লাস্টে নামানোর আগ দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য, আর দিয়ে দিয়েছিলাম ঘি। তো আমার ডিমের কোরমাটা মোটামুটি হয়ে গেল। আর পরে আমি বসিয়ে দিলাম হচ্ছে পোলাও। তো প্রথমে গরুর মাংসটা করেছিলাম, তারপরে চিকেন রোস্টটা করলাম, কোরমাটা করলাম, একদম লাস্ট মুহূর্তে এসে শুরু করলাম হচ্ছে পোলাওটা। পোলাওয়ের মধ্যে দিয়েছিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, আর পরে লাস্টে বাদাম ভেঙে, কাঁচা বাদাম ওটার করে ভেঙে দিয়ে কিশমিশ আর ঘি দিয়ে লাস্টে নামিয়ে নিয়েছিলাম। আর কাঁচামরিচ তো অবশ্যই দিতে হবে, একটা আলাদা ফ্লেভার আসে। যেহেতু মোটামুটি আমার প্রায় 35-40 জন মানুষ ছিল, তার জন্য আমাকে 2 পাতিলে পোলাও রান্না করতে হয়েছিল। এটা 1 পাতিলের পোলাও অলমোস্ট ডান। পোলাওটা অবশ্য আমার বড় আপাই করেছে, বাকি রান্নাগুলো সব আমি করেছি, পোলাওটা বড় আপা রান্না করে দিয়েছে। পোলাওটা আমি নিজে ইচ্ছা করে বড় আপাকে বলেছিলাম, বড় আপা হাতে পোলাওটা মজা হয়। তো আমার 1 পাতিল পোলাও হয়ে গেছে, পরে আরও একটা পাতিলে পোলাও বসিয়ে দিলাম। প্লেন পোলাও, তার মধ্যেও অবশ্য কিছু আছে, যেমন বাদাম, কিশমিশ, ঘি, কাঁচামরিচ, তারপরে পোলাও একটু আদা বাটা, একটু রসুন বাটা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এগুলো তো লাগেই, কমন জিনিস। আর পেঁয়াজ বেরেস্তাটা তো একদম লাস্টে ইউজ করব, যখন পরিবেশন করব তখন পোলাওয়ের ওপর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো। এভাবে সবগুলোতে দিয়েছিলাম পরিবেশনের সময়। বিফ কারিতে, চিকেন রোস্টে, কোরমাতে, পোলাওয়ে, 4টাতেই তো পেঁয়াজ বেরেস্তা লাগে। তো এই যে আমার